খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুল হকের একটি বই, আমি কারাগার থেকে বলছি, এমন একটি বই আছে। সেই বইটি আপনাদের এখানে কেমন চলছে, কি আছে কিনা সেটা? এই বইটি আমার কালেকশনে নাই, তবে আমি কারাগার থেকে বলছি যে মামুন হক সাহেব যেটা লিখেছে অতি বাস্তব সত্য কথা লিখেছে। কারণ আমি আসলে মিডিয়া ব্যক্তিত্ব, আমিও একটি বিএনপির আমলে ওই সময় আমিও মামলা ধামলার শিকার হয়েছি, আমিও দীর্ঘদিন জেল খেটেছি। আমি জেলখানার সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা আছে, যেহেতু আমি সিলেট গিয়েছিলাম বেড়াইতে। ওখানে যায় মানে বিএনপির যুবলীগের যুব দলের একটা ছেলের সাথে খালি আমরা চলছি, এই কারণে আমাদের নামে শাহপরান থানায় 2013 সালে 2টি মামলা হয়েছে। তা মামলা দুটি হচ্ছে কি জানেন? চাঁদাবাজির মামলা, যা আমরা ঢাকা থেকে গেছি বেড়াইতে। তো এই কথা বলে লাভ নাই আসলে। তারপরেও মানুষের সবার জীবনে কিছু সত্য ঘটনা থাকে। আপনি আমাকে ইমোশনাল কথা বলে আমার মন থেকে কথা বেরো নিলেন। মামুনুল হক সাহেবের যে জেলখানার বই লেখা, এটা আসলে সে কী লিখেছে আসলে আমি বইটি পড়িনি, তবে যা লিখেছে আরও কিছু ওখান থেকে লেখা উচিত ছিল। জেল ওখানে আরেকটা জগৎ, এই জগতে যারা গেছে তারাই জানে। তো অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ। 64 নম্বর হিজাজি সিস্টার্স কাফেলা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও। আমরা তার পুরো বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি, এবং এই নতুনভাবে নতুন লেখকরা বই লেখছেন এবং নতুন উন্মোচন হচ্ছে নতুন নতুন বই। আমরা চাই ইসলামিক দেশ ইসলামিকভাবে আরও সুন্দরভাবে বাংলাদেশ গড়ে উঠবে, এবং নতুনত্বের সাথে নতুন বাংলাদেশে স্বাধীনতা যেভাবে অর্জিত হয়েছে ঠিক তেমনিভাবে স্বাধীনভাবে মানুষ ইসলাম কায়েম করবে এবং ইসলাম প্রচার করবে, এমনটাই প্রত্যাশা। এই ইসলামী বইমেলা থেকে বা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে এখনের মতো শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।